ক্ষমা চাইলাম না। ভাই ইমাম সাহেবের কাছে গিয়ে মুসাফা করা, ইমাম সাহেবের কাছে গিয়ে মুআলাকা করা, এটা কি ফরজ? ফরজ ছিল তোর মা বাবা ভাইয়ের কাছে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের দিন জুমার দিন গিয়ে তার বাপের কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চেলো, চুমা খেলো, সেই ব্যক্তি যেন আল্লাহর দয়ার জান্নাতে চৌকাতে চুমা খেলো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সেই ভাইয়ের সাথে কথা হয় না, ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়া যাচ্ছি, পীর সাহেবের কাছে গিয়ে কত মুসি করছি, টাকা দিয়ে নজরানা দিয়ে তাদেরকে সন্তুষ্ট করছি। ও ভাই, কাবার ইমাম যদি তোদের জন্য দোয়া করে এই প্যান্ডেলের উপরে উঠবে না, কিন্তু তুই ঈদের দিন জুমার দিন ফজরের নামাজ পড়ে শুধু মুখে থেকে একটা কথা বলবি, এটা হলো আমার গর্ভধারিণী মা, এটা হলো আমার জন্মদাতা বাপ, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোর আমলনামায় একটা কবুলিয়াত হজের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসতে বলবেন ভাই, বাপ্পার ভাত দিতে হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলো দেখি ভাই। ও ভাই, অনেকেই চিন্তা করছে সুবহানাল্লাহ যদি বলি মৌলানা সাহেব তো এখন ঘুরে বলবেন বাপ্পার ভাত দাও, আর আমাদের বানিশ মন্দির না টাইম দিচ্ছে, যতই চালাকি করে না কেন আমি তোমার বাবার তোমার বাড়ি খেতে দেবো না। ও ভাই, কাবার ইমামের কাছে দোয়া চাচ্ছি, জান্নাতে যাব। যে ব্যক্তি তোর ঘরে বসে রয়েছে জান্নাতের চাবি দিয়ে, সেই ব্যক্তির কাছে গেলেন না। আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজাদ গাসি রাহমাতুল্লাহ আলাইহি, তার তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, তারা এই বারবার এই কথাটা বলেন, তাদের নিজের বানানো কোনো কথা না, আল্লাহ রাসূলের হাদিসের কথা, কোরআনের কথা বলেন। যার আব্বা এবং আম্মা হায়াতে আছে তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা আছে। যে দরজা দিয়ে ইচ্ছা করবে সেই দরজা দিয়ে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার দিকে যদি একটু তাকাই, তাকালে